হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির 2016 সালের প্যানেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল হয়েছে। এবং বাতিল যে হয়েছে, খাতা কলমে কিন্তু বাতিল হয়নি। কাদের না, যারা শিক্ষক এবং তাদের যারা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষকতা করছিলেন, তাদের মধ্যে যারা মানে এখনও যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তো তাদের কিন্তু চাকরি বাতিল এখনও হয়নি। এবং 31শে ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের যে সময়সীমা আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আপনারা জানেন সম্প্রতি আবার সেটাকে বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং 2026 সালের আগস্ট মাস পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকছেন। তার মানে আলটিমেট তাদের চাকরি এখনও ঠিকঠাক রয়েছে। তো এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে, সেখানে তারা যদি হচ্ছে আবার পুনরায় চাকরি পান তাহলে তো ঠিকই আছে, আর যদি না পান তাহলে কি হবে সেটা এই ভিডিওতে আমরা দেখব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই 2016 সালের প্যানেলে কি শুধুই শিক্ষকরা ছিলেন? তো আপনারা সেটা বলবেন যে এই প্যানেলটি যে বাতিল হয়েছিল সেখানে কি শুধুই শিক্ষকরা ছিলেন, নাকি এখানে আরও এক শ্রেণীর কর্মচারীরা ছিলেন যারা হচ্ছে নন টিচিং স্টাফ, গ্রুপ সি এবং গ্রুপ ডি? তো তাদের কথা কেউ ভাবছে না। তো তাদেরও তো ফ্যামিলি ছিল, নাকি শুধু এদেরই ফ্যামিলি আছে? কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে এটা আমাকে একটু জানাবেন যে ফ্যামিলি কি শুধুমাত্র 32,000 শিক্ষক শিক্ষিকাদের যারা প্রাইমারি তাদের আছে, আর যারা হচ্ছে এই যে যোগ্য শিক্ষক বলে বিবেচিত হয়েছেন তাদের আছে, আর বাকিদের তারা কোনো ফ্যামিলি থেকে বিলংস করে না? যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি করতেন, বা যারা হচ্ছে 32,000-এর এগেনস্টে যারা লড়েছিলেন, যারা বলেছিলেন যে আমাদের চাকরি অন্য জায়গায় বিক্রি হয়ে গেছে, তো তারা কোনো ফ্যামিলির লোক না, তাই তো? তেমনটাই মনে হচ্ছে। তো যাই হোক, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কোনো কথা কিন্তু কেউ বলছে না। এই মুহূর্তে পুরো স্টপ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। শুধুমাত্র আদালতে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে গ্রুপ সি ডি এর পরীক্ষা নেওয়া হবে, যে এক্সাম সেটা নেওয়া হবে। তারপরে তাদের হচ্ছে নিয়োগ প্রক্রিয়া চলবে আর কি, এমনটাই। কিন্তু ওখানেও তো যারা হচ্ছে টেন্টেড, যারা দাগি, তাদের নাম এসএসসি প্রকাশ করেছে ইতিমধ্যে। তাহলে তারা যারা দাগি নয়, তারাও 2016 সালের প্যানেলের কিন্তু ক্যান্ডিডেট। আর এখানেও যারা শিক্ষক, তারাও হচ্ছে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তারাও 2016 সালের ক্যান্ডিডেট। তাহলে একই প্যানেল, একই অভিযোগ, যে অভিযোগের জন্য এই প্যানেল বাতিল হয়েছিল। তাহলে এরা এতদিনে চাকরিতে বৈধ থাকছে, ওরা থাকছে না। এর ভেতরে যদি কোনো কারণ আপনাদের জানা থাকে, আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন। তবে আমি এই মুহূর্তে এই বিষয় নিয়ে কিছু বুঝতে পারছি না। তবে আমি কিন্তু কোনো শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তাদের কিন্তু বিরুদ্ধে নই, আমি কারোরই বিরুদ্ধে নেই। কিন্তু ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে, এই বিষয়টা কেন হবে? তো সেক্ষেত্রে কি আন্দোলনকারীরা যারা আন্দোলন করেন মাঝে মধ্যে রাস্তাঘাটে, তো তারা কি এই বিষয়টা দেখতে পাচ্ছেন না যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাহলে তাদের একরকম ফল আর অন্যদের আরেক রকম ফল? একই প্যানেল, একই অভিযোগ ছিল, র্যাঙ্ক জাম্পিং, তারপরে হচ্ছে ওএমআর দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো। তাহলে এটা এখন কি ধরনের বিষয় হচ্ছে? এটা তো বোধগম্য হচ্ছে না। তো যাই হোক, এখন এদের আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যোগ্যদের, আপনারা জানেন। সম্প্রতি এটা বৃদ্ধি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এখন যে কথা আমি প্রথমে বলছিলাম, যে যদি এই সময়ের মধ্যে হচ্ছে যে এসএসসি এই সময়ের মধ্যে যদি তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারেন, তাহলে কি হবে? এই বিষয়ে কিন্তু আদালত কয়েকটি পয়েন্ট এখানে জুড়ে দিয়েছে, যে যদি এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবে ওই তারিখ পর্যন্তই শিক্ষকরা বহাল থাকবেন। তো আদালতের আগের নির্দেশ ছিল 31 তারিখ পর্যন্ত বহাল থাকবেন, সেটা বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত বহাল থাকবেন বলেছে। এখন বলেছে পরবর্তীতে এই নির্দেশ আবার 31 আগস্ট থেকে 2027-এর 31 আগস্ট হবে কি না সেটা কে জানে। সেটাও এখন আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কোর্ট যে কোনো সময় কিন্তু এটাকে ইনক্রিজ ডিক্রিজ করতেই পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এবার বলেছে যে ওই সময় পর্যন্ত থাকবে। আর যদি 31 আগস্ট 2026-এর আগেই
এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, তবে যেদিন হচ্ছে নতুন শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, হাতে তুলে দেওয়া হবে, ওই দিন পর্যন্তই চাকরির মেয়াদ থাকবে পুরনোদের। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন, অর্থাৎ এই নতুন প্রক্রিয়ায় ঢুকতে পারলেন, তাদের চাকরি বহাল থাকবে, আর যাদের হচ্ছে যারা ঢুকতে পারবেন না তাদের চাকরি কিন্তু হারাতে হবে। এমনটাই কিন্তু এখন পর্যন্ত, মানে আজকের ডেট পর্যন্ত এমনটাই বোঝা যাচ্ছে। তো এখন দেখি তারপরে আবার নতুন কোনো নির্দেশ এসে যায় কি না, সেটা কিন্তু দেখার। তবে উল্লেখযোগ্য বিষয় হলো যে আদালতের রায় কিন্তু এতদিন পরে আনটেন্টেড টিচার্স কথাটির উল্লেখ করা হয়েছে। এটা খুবই ভালো জিনিস যে আনটেন্টেড টিচার্স মানে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যারা দাগি নয়, এই ধরনের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল, তাদেরটা বৃদ্ধি করে 31শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। এটা খুবই ভালো কথা, এবং যেহেতু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি তো করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে একটাই, যে স্থায়ী সমাধান এক পক্ষকে নিয়ে সম্ভব নয়, স্থায়ী সমাধান সবাইকে নিয়ে সমাধান করতে হবে। 2016 সালের প্যানেলে শুধুমাত্র শিক্ষকরা চাকরি করতেন না, এটা নিশ্চয়ই প্রত্যেকেরই জানার আছে, সবাই জানে যে সেখানে শুধু শিক্ষকরা চাকরি করতেন না, সেখানে আরও তাদের সহকর্মীরা ছিলেন, যদিও তারা শিক্ষক নয়, নন টিচিং স্টাফ, কিন্তু তারাও কিন্তু মানুষ এবং তাদেরও কিন্তু ফ্যামিলি আছে। এটা কিন্তু কোর্ট এই মুহূর্তে ভুলে গেছে কিনা, বা যারা হচ্ছে এই সব বিষয়গুলো দেখেন তারা ভুলে গেছেন কিনা আমি জানি না, কিন্তু কিছু কিছু সময় কিন্তু এই ফ্যামিলি নিয়ে কথা হয় যে এদের ফ্যামিলি আছে, এই ফ্যামিলিগুলো সর্বনাশ হয়ে যাবে যদি এখনই চাকরি হারায়, বা এই ধরনের কথা আমরা শুনেছি। তাহলে এক্ষেত্রে এদের ফ্যামিলি নেই, এ কি? যারা দাগি তাদের তো নাম প্রকাশ হয়েছে, তাহলে যারা দাগি নয় তারা কি দোষ করেছে? তাদের কেন হচ্ছে চাকরি এখনই বরখাস্ত করা হয়ে গেল? কারণ তাদের হচ্ছে এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তো যাই হোক, এখন যদি আমরা ধরে নিই যে যেগুলো প্রকাশ হয়েছে সেইগুলোই দাগি, বাকিরা দাগি নয়, যদি আমরা ধরে নিই, তাহলে বাকিদের সুযোগ সমানভাবে হওয়া উচিত ছিল। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।